প্রত্যেক দিন ঘুম থেকে উঠে যে ছোট ছোট অভ্যাসগুলো আমি করি তার ফলে কিন্তু আমার সংসার থাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো বন্ধুরা, তোমরা আমার সাথেই থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনই কিন্তু আমি বিছানাটা ঝেড়ে একদম পরিষ্কার করে ফেলার চেষ্টা করি। আর এখন তো গরমকালে বিছানায় দেবে বেশি কিন্তু থাকে না, না লেপ কাঁথা কম্বল বালিশ বেশি, তো সেজন্য কিন্তু বিছানাটা বেশ পরিষ্কারই থাকে। আর এই যে ছোট্ট পাতলা কম্বলটা দেখতে পেলে না, এটাকে আমি রাখি। কাল রাতেবেলা কিন্তু বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, মানে বৃষ্টির চাইতেও বেশি ঝড় হয়েছে। তো হঠাৎ করে একটুখানি ঠান্ডা ভাব লাগে, আর ঠান্ডা লাগলে তখন কিছু একটা গায়ে দিতে ইচ্ছা করে। আমি বিছানার চাদরেই বেশিরভাগ সময় রাখি, তবে এই কম্বলটা কিন্তু ধুতে হবে। তো আমি আর মানে এখনও অবধি ধুইনি, ভাবলাম যে থাক, মানে এই মাসটা রাখবো, মার্চ মাসটা, তারপরে এপ্রিল মাস থেকে এটাকে আর রাখবো না, সরিয়ে দেবো। তো যাই হোক, আমাকে এক বোন আমাকে রিকোয়েস্ট করেছিল যে ব্ল্যাঙ্কেট আমি কীভাবে গুছিয়ে মানে রাখি শীত যাওয়ার পরে। তো সেটা আমি না তোমাদের দেখাতে পারিনি, কারণ আমার হাজব্যান্ড ছিল, তোমরা দেখেছো ওগুলো কাচাকুচি করার পর সেই কিন্তু রেখে দিয়েছে। তো আমার একটা রাখার জায়গা আছে, সেখানটাতেই কিন্তু আমি রেখে দিই। তবে সবার তো সমান জায়গা থাকে না। তবে সামনের বছর আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, হ্যাঁ, যে আমি কিভাবে রাখি বা তোমাদের কম স্পেস থাকলে কিভাবে রাখতে পারো। প্রত্যেক দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠে কিন্তু এই অভ্যাসটা করি। তোমরা দেখোই, যারা আমার রেগুলার ব্লগ দেখো জানোই আমি ডাস্টিংটা কিন্তু সকালবেলার দিকেই মানে একদম 99% দিনই চেষ্টা করি। কারণ বেলা বাড়ার সাথে সাথে এনার্জি থাকে না, খিদে পেয়ে যায়, রান্না বান্না থাকে, নানা রকম ঝামেলা থাকে না, সেই জন্য কিন্তু এই অভ্যাসগুলো তোমরাও যদি করতে পারো, যদি সময় পাও তাহলেই। আর যদি সময় না পাও তাহলে কিন্তু একটু তাড়াতাড়ি রান্না করে তারপরে কিন্তু 1 ঘন্টা হলেও হাতে রাখবে ডাস্টিং করার জন্য। কারণ রেগুলার ডাস্টিং করলে তোমার বাড়ি কিন্তু একদম ঝকঝক চকচক থাকবে। তো সেই কারণে ডাস্টিং কিন্তু ভীষণ জরুরি, ঘুরিয়ে ফিরিয়ে আমার মতন করে। খুব বেশি কিন্তু চাপ নেবে না, খুব বেশি নিলে তো আমরা পারবো না। যাই হোক, দেখো এই দরজাকে কেন করছি, আমার তো নতুন রং করা হয়েছে, তারপরেও আমি কেন করছি, এই যে হোয়াইট পোর্শনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু নোংরা পড়ে যায়। আর এই যে আমার অ্যানিভার্সারি গিফট, আর তৃষ্ণা তুমি কি দেখেছো নাকি আর পরে দেখোই নি সেই ব্লগটা? এইটা কিন্তু আমি নিয়েছিলাম অ্যানিভার্সারিতে, আমি আবার তৃষ্ণার জন্য বলে দিলাম। তৃষ্ণা কিন্তু 2-1 দিন হয়েছে আমাকে কিন্তু আর কমেন্টস করছে না। যাই হোক, ও ব্লগ দেখছে কিনা আমি জানি না। তার সাথে সাথে পায়েলকেও কিন্তু আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পায়েল কী হলো সোনা বাচ্চা, তুমি ভালো আছো কি না কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিও, কারণ তোমাদের কমেন্টস না পেলে কিন্তু ভালো লাগে না একদমই আমার। কাল রাতে তোমাদের ওখানে কাদের কাদের মানে ঝড় বৃষ্টি হয়েছে? আমাদের এখানে কিন্তু ঝড়টা বেশি হয়েছে, বৃষ্টিটা কম হয়েছে। আর আমার মেয়ের ওখানে প্রচুর বৃষ্টি হয়েছে। মেয়ে বলছে বৃষ্টি হওয়ার সাথে সাথে ওখানে টেম্পারেচার কিন্তু নেমে যায়, যেহেতু ওখানে পাহাড়ি অঞ্চল, পাহাড়টা কাছে বলে। তো মেয়ের তো পরীক্ষা আছে, সোমবার লাস্ট পরীক্ষা। তো একটা পরীক্ষা কিভাবে কি করছে কে যেন, বাড়িতে থাকলে এরকম ঝড় বৃষ্টি হলে কিছুতেই কিন্তু ঘুম থেকে উঠতেই চাইতো না মেয়ে, সে জোর করে টেনে টেনে তুলতে হতো। এখন তো বলছে অ্যালার্ম দিয়েছি। আর বন্ধুরা, আমি না সকালবেলা মেয়েকে একদমই ফোন করার সময় পাই না, আর আমি ফোন করিও না। কেন জানো তো? ফোন করলে ও কিন্তু আমার ফোনটা ধরেও না, যদিও ধরে ফোনটা ধরলে এই তো উঠছি, একটু পরে উঠছি, এই সমস্ত তালবাহানা করে ও আমার সাথে। মানে আবার ঘুমিয়ে পড়ে আমার ফোনটা ধরার পরই। তোর বাবাকে দিয়েছে কিন্তু ঘুম থেকে তোলার যে দায়িত্বটা, তোর বাবাই কিন্তু রেগুলারলি ওখান থেকেই মেয়েকে ফোন করে, যেতে উঠে যায়, এবার তোর কলেজ যাওয়ার টাইম হয়েছে। তবে মেয়ে অ্যালার্ম দিয়েই ঘুমোয়। তবে ওদের পরীক্ষাগুলো যেন কীরকম টাইমে হচ্ছে, ওদের দুপুর 2টো থেকে পরীক্ষা হচ্ছে। তো ভীষণই একটা বিরক্তকর না, অনেকটা সময় পেয়ে যাচ্ছে। সকালবেলা কিন্তু ইচ্ছে করে আরও দেরি করে উঠছে। আর আমার মেয়ের আগাগোড়া স্বভাব হচ্ছে রাত জেগে পড়বে আর সকালবেলা কিছুতেই ঘুম থেকে উঠবে না। মানে একদমই ভালো অভ্যাস এটা নয়, কিন্তু আমি ছোটো থেকে কিন্তু ওকে অভ্যাস করিয়েছিলাম একদম মানে সন্ধেতে পড়তে বসা, রাত হলে মানে 11টার মধ্যে একদম ঘুমিয়ে পড়া, সকালবেলা ঘুম থেকে তোলা, উঠে খালি পেটে জল খাওয়ানো, তারপরে পড়তে বসা, নানা রকম সমস্ত কিন্তু যত গুড হ্যাবিটস আছে এগুলো শিখিয়েছিলাম। কিন্তু বড় হওয়ার সাথে সাথে কোনো গুড হ্যাবিটস কোনো কাজে লাগে না, ওরা ওদের মতন করে হ্যাবিটসটা কিন্তু তৈরি করে নেয়। আর এখন তো বাইরে থাকে, আর কোনো কথাই না, দেখতেই পাই না কি করে না করে। বলছে হ্যাঁ এই তো পড়তে বসেছি। বলছে এক্সাম নাকি খুবই ভালো হয়েছে, এবার রেজাল্ট বেরোলে বোঝা যাবে। আর একটা ফাইনাল সেমিস্টার নয়, সামনের মাসে, মানে মে মাসে, সামনের মাসেও নয়, মে মাসে আছে, তারপর দিয়ে তো আসবে বাড়িতে। তখনকার রেজাল্ট হলো মানে সেকেন্ড ইয়ারের ফাইনাল সেমিস্টার এটা।
যাই হোক বন্ধুরা, অপেক্ষা তো করে আছে, তোমাদেরকে বললামই। আর বাইরে না অনেক পাতা আমার এই গেটটার কাছে কিন্তু আসে, মানে খুব হাওয়াতে উড়ে উড়ে। আর কাল রাতে বেশ ভালোই একটা ঝড় মতন হয়েছিল। তো আমাদের সামনে তো গাছ নেই, কিন্তু পেছনের গাছ, আশেপাশের বাড়ির গাছ থেকে কিন্তু আসে। আর এই জায়গাটা এত ধুলো না বন্ধুরা, দেখো প্রত্যেক দিন প্রায় কিন্তু আমাকে ধুতে হচ্ছে। আর আজকে তো ধুতেই হতো। এটা হেনাকে দিয়ে আমি ধুতে দিই না, এটা আমি নিজেই ধুই। হেনা ধুতে গেলে না মানে চারিপাশে জল দিয়ে একাকার কাণ্ড হয়ে যায়। তো আমি বলি থাক, এই জায়গাটা একটু সাবধানে আমি করি, আর সাইডগুলো ওকে দিয়ে করাবো আর কি। আর জানো তো বন্ধুরা, আমার মেয়ে তো ভীষণ ভেন্ডি খেতে ভালোবাসে। তো সেগুলো না ও কিনে নিয়ে এসছে, আমাকে সেদিন দেখাচ্ছে ভিডিও কলে। এই দেখো আমি যখন ভেন্ডি রান্না করেছি সবজি, তো আমাকে বলছে মাম্মাম কী রান্না করছো? তো আমি ওকে ভিডিও কলে দেখালাম, এই দেখ। সাথে সাথে আমাকে বলছে এই দেখো আমিও কিনে এনেছি। মানে ও এত খেতে ভালোবাসে। এই দেখো, দেখেছো কার বাড়ির সুপুরে গাছের ডাল? আমার বাড়িতেও নেই, আমার সামনের বাড়িতেও নেই, কিন্তু কোথা থেকে উড়ে চলে এসছে এই সুপুরি গাছের ডাল। তো ফেলে দিলাম। আর এই গলিটা কিন্তু প্রচুর নোংরা, এটা আজকে আর আমি করবো না, ওটা আমি হেনাকে দেবো। আর এই ওপর পোর্শনটা আমি মুছে নিচ্ছি। দেখো কেমন কালো কালো এমনি হয়ে গেছে, জানো তো। রেগুলার তো মোছা সম্ভব, রেগুলার মুছলে কিন্তু ঘরের মতন পরিষ্কার থাকতো। কিন্তু কি করে করবো, এত আর করা সম্ভব না, তাই না বন্ধুরা? তাও আমি এরকম মাঝে মাঝে করে নিচ্ছি, সপ্তাহে 1-2 দিন করছি, এর বেশি আমার পক্ষে সম্ভব হচ্ছে না করাটা আর কি। আর এই দেখো এই টালিটা খুব ভালো বোঝা যাচ্ছে, দেখেছো কি নোংরা। আর এই যে মেয়ের গেঞ্জিটা, এটা পুরো কালো, মানে কালশিটে পড়ে গেছে। আর বন্ধুরা দেখো, সকালবেলা ডাস্টিংয়ের কাজ রেগুলার বেসিকে আমি করি, ঘরের কাজ করি, মানে ঘর মুছি। তারপর দেখো এই যে আমি কিন্তু তারপরে এই কাজটা করতে আসি। এই কাজটা আমি তোমাদের সাথে সবসময় কিন্তু একদমই শেয়ার করি না। টুক করে দৌড়ে এসে এখানটাতে আমি কিন্তু মানে করে ঠাকুরকে সকালের ভোগটা দিয়ে যাই। যাই হোক, মেয়ে তো ভিন্ডি কিনে এনেছে যেটা বলছিলাম। তো আমাকে বললো যে মামাম কাল রাতে যেন তো ভাজা করে খেয়েছি। তাই আমি বললাম ভালো লেগেছে খেতে? দিয়ে বলছে হ্যাঁ ভালোই লেগেছে, তবে তোমার মতন হয় না। মানে আমি যেরকম একটা ভাজা করলে সবুজ সবুজ ভাব থাকবে, মানে ভিন্ডির যে কালারটা সেটা থাকবে। আর ওরা ভাজা করলে বলছে ওটা একটুখানি মানে কালারটা ফেড হয়ে কালচে টাইপের হয়ে যায়। তাই আমি বললাম ওটা তো হবেই, তুই এখনও অনেকটাই ছোটো, মানে কখনো তো করিস নি, তো আস্তে আস্তে করতে করতে হয়ে যাবে তোর, মানে ভেন্ডি ভাজা আমার মতন। কি আমার চাইতেও সময় আসলে ভালো হয়ে যাবে। যেমন মা আমাকে এখন সব সময় বলে মামনি তুই হচ্ছিস আমার থেকেও ভালো রান্না করিস, মানে সব কিছুই। এই দেখো ঘন্টি একটুখানি বাজিয়ে দিলাম যে দেখো আমি চলে এসেছি তোমাদের সামনে। সন্দীপ প্রামাণিক যে আইডি থেকে, মানে অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্টস করেছে এক দিদিভাই, তুমি খুব ভালো বোনো, খুব সরল তোমার ভয়েস বলছে। তো দিদিভাই নামটা আমি জানি না, দিদিভাই তুমি দেখো তোমার নামটা আমাকে বলতে তো খুব ভালো হতো। আর তার আগে বলিনি, এই দেখো আমি কি করি সকালবেলাতে। এটা কিন্তু গোলাপ জল, এরকম একটা পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে আমি গোপসোনাদের তো রোজ রোজ স্নান করাই না, এইভাবে কিন্তু আমি একটুখানি চোখ মুখ হাতে আমি মুছে দিই এইভাবে। তো তোমরাও কিন্তু তাই করো, কারণ প্রত্যেক দিন করা সম্ভব নয়। যারা শুধু পুজো অর্চনা নিয়েই থাকে তাদের পক্ষে সম্ভব, আমাদের মতন গৃহস্থ মানুষের কিন্তু একদমই সম্ভব না। তো আমি কিন্তু এইভাবে শর্টকাটে আমার গোপুসোনা রাধা মাধবদের করি, আমার গোপুসোনারা খুব হ্যাপি হয়ে যায়। আর গোলাপ জলের একটা সুন্দর স্মেলও থাকে না। আর এই দেখো বন্ধুরা, আমি না একটা টুল কিনেও এনেছি, তোমাদেরকে আমি দেখাতেই ভুলে গেছি। এটা আমার মনেই ছিল না, এনে ঠাকুরের কাছে রেখে দিয়েছিলাম। জলের ফিল্টারটা এখন রেখেছি, তবে ওটাকে আমি এইভাবে ব্যবহার করব না, অন্য কীভাবে করব তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। আর সেই দিদিভাইকে বলছি নামটা তো জানি না, যাই হোক যদি দিদিভাই বলো তো খুব ভালো। আর তোমাকে আমার অনেক ভালোবাসা, আর আমার প্রণাম নিও তুমি। আর ভীষণ ভালো লেগেছে তোমার এই মিষ্টি একটা ছোট্ট কমেন্ট পেয়ে। তুমি কিন্তু আমার সাথে কথা বলো কমেন্ট করে, তো ভীষণ ভালো লাগবে আমার। সুনন্দা আমাকে বলেছে যে তোমার হাজব্যান্ডকে বলবে এরপরে যখন আসবে অ্যানিভার্সারির দিন আমার হাজব্যান্ড যেন আমাকে একগুচ্ছ ফুল এনে দেয়। তো সুনন্দা, আমি তোমাকে প্রথমে বলি যে আমি তো তোমার এই কথাটা বলবোই আমার হাজব্যান্ডকে, এখন আমার বলা হয়নি, সামনাসামনি আসলে আমি বলবো। আর তার থেকে বড় কথা হলো ও কিন্তু খুব লজ্জা পাবে ক্যামেরার সামনে। আমি অবশ্য দেখাবো, একগুচ্ছ না হলেও একটা গোলাপ হলে হয়তো এনে দিতে আমাকে পারে, মানে এত রোমান্টিক নয় যে সে একগুচ্ছ ফুল আনবে। জোর করে যদি আমি আনা করাই তাহলে হয়তো একটা কি দুটো গোলাপ হয়তো আমাকে দিতে পারে। যাই হোক, আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর তার যে এক্সপ্রেশন থাকবে সেটাও কিন্তু আমি অবশ্যই শেয়ার করব। তবে কোনোবার অ্যানিভার্সারিতে থাকবো কি না জানি না, কারণ আজ পর্যন্ত কিন্তু অ্যানিভার্সারিতে থাকাই আর হয় না। 2বার কি 3বার এরকমই হয়তো টোটালি ছিলাম। তার মধ্যে দেখেছো তো এই বছর অ্যানিভার্সারি একেবারে কি বেকার বেকার গেছে আমাদের। আমার পুদিনার চাটনি দেখে কিন্তু মধুমিতা বলেছে ও একবার বানিয়েছিল, ও মানে খেতেই পারেনি, এতটাই খেতে খারাপ। তো আমারও কিন্তু এরকমই হয়েছিল প্রথমবার যে আমি বানিয়েছিলাম, মানে মুখে দিয়ে মুখ
পুরো ভেতরটা কিন্তু একদম ঝাঁঝালো টাইপের হয়ে গেছিলো, খেতে পারিনি। তাও আমি হাল ছাড়িনি, অনেকবার চেষ্টা করে করে আজ কিন্তু ধাতস্থ আমি হয়েছি। যাই হোক বন্ধুরা, দেখেছো সকালবেলা কত কাজ আমি করে নিয়েছি, নিয়ে এসে কিন্তু এখন আমি দেখো জল খাচ্ছি অনেক লেটে। আসলে নিচে ঘুমোচ্ছি জানো তো, সেই কারণে জলটা আমার লেটে খাওয়া হচ্ছে। আর না হলে কিন্তু তোমরা বিশ্বাস করো, আমি কিন্তু সকালে খালি পেটে জল খেয়ে তারপরেই সমস্ত কাজে কিন্তু আমি লেগে পড়ি। অনেকেই আছে বলে না জল না খেয়ে ঠাকুরের কাজ করে তারপরে জল খায়, আমি না আগে আগে করতাম, তা তো আমার শরীর খারাপ হতো। তো আমি কিন্তু জলটা আগেই খেয়ে নিই, যেহেতু এখন নিচে থাকছি বলে আবার জল খেতে ওপরে আসবো, তো জল আমি নিচে গিয়ে জমা করে রাখি না আর কি। আর সেদিন 2 আটি এনেছিলাম পাট শাক, তো 1 আটি করেছে আর 1 আটি রেখেছি। তনুশ্রী বলেছে পাট শাক ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, তো আমি না কখনো বানাইনি। তো ওর কথা শুনে কিন্তু আমি ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নিয়েছি রেসিপিটা। তো ভেবেছি আজকে কিন্তু ওর কথা অনুযায়ী আমি বানাবো পাট শাক ডাল দিয়ে। তবে আমি দেখেছি মুসুর ডাল আছে, অনেক জায়গাতে দেখাচ্ছে মটর ডাল, মুগ ডাল, নানা রকম আছে। আমি ভালোবাসি মুগ ডাল, তো ভেবেছি ওটা দিয়েই আমি আজকে বানাবো। আর সুমিতা আমাকে একটা কি মিষ্টি কমেন্টস করেছে, লিখেছে মিঠু মানেই মিঠি মানে মিষ্টি, আর মিষ্টি মিষ্টি ভিডিও দেখলেই মন ভালো হয়ে যায়। তো অনেক অনেক ভালোবাসা তোমাকে, ভালো থেকো। আর এইভাবে সুন্দর একটা ছোট্ট লাইনের মধ্যে এত মিষ্টি একটা কমেন্টসে কিন্তু আমার মনটা ভরে গেছে। তো অনেক ভালোবাসা রইলো তোমার জন্য। আর এই দেখো হেনা এসছে, হেনাকে দিয়ে পরিষ্কার করাচ্ছি, এটা মানে ঝাড়ু দেওয়াচ্ছি। আমি বললাম জল ঢাললে না এগুলো যদি আগে ঝাড়ু দিয়ে না দেয় তাহলে সেই জলের সাথে কিন্তু এগুলো যেতে চায় না, অনেক জল ঢালতে হয়। তো সেই জন্য বললো যে ঠিক আছে আগে ঝাড়ু দিয়ে তুলে দিই। তো আমি দিলাম ওটা, যে ওটাতে সুবিধে হবে। ও বলছে না টেনে টেনে এদিকে নিয়ে আসবো। তো আমি বললাম যে একটুখানি তুলে আগে ফেলে দাও। তবে প্রচুর হাওয়া দিচ্ছে কিন্তু এখানে। আমার হাউস হেল্পার আছে কি না আর আমার প্রত্যেক দিন কাজ করতে ভালো লাগে কি না, তো একটা বোন আমায় জিজ্ঞাসা করেছিল। তো তুমি আমার ব্লগ হয়তো দেখো না, তো সেই জন্য তুমি বলছো হাউস হেল্পার আছে কি না আর প্রত্যেক দিন কাজ করতে ভালো লাগে কি না। আমার কিন্তু খুব ভালো লাগে, নিজের বাড়ি যখন ঝকঝকে পরিষ্কার থাকে পরিশ্রম করতে খুবই আমার ভালো লাগে। আর কদিন আগেই আমাকে একটা বোন কমেন্টস করেছিল যে ও নাকি প্রত্যেক দিন হাত দিয়ে প্রত্যেকটা ঘর মুছে, মানে একটা ঘরও বাদ দেয় না। আমরা যেমন ঘুরিয়ে ফিরিয়ে করি, সে কিন্তু সবই করে। তার মানে বুঝেছো তার কাজ করতে কত ভালোবাসে, মানে সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। তো এরকম লোক কিন্তু অনেক আছে, তবে আমি এত পরিষ্কার নই ওর মতন, তবে ও না এরকম অনেকেই আছে। আমার সামনের বাড়িটা দেখতে পাও না, ওই বাড়ির বউটাও ভীষণ পরিষ্কার জানো তো। সে ভিডিও করে না বলে তাই কেউ জানে না, কিন্তু ভিডিওগুলো দেখতে পেত সে সারা দিন জলের ওপরে আছে, মানে পরিষ্কার সারাক্ষণ। আর এই ঝাড়ুটা ধুয়ে দিল হ্যাঁ না, কারণ ওটা দিয়ে বাইরে ঝাড় দেওয়া হয়েছে না, আর কুকুরগুলো দৌড়োদৌড়ি করে, আর কুকুর না দৌড়লো বাইরে ঝাড় দিলে ধুয়ে দেওয়াই ভালো। আর ফুল ঝাড়ুগুলো না ওই কি বলে ওটা হচ্ছে প্লাস্টিকের, তো সেই কারণে কিন্তু ভীষণ ভালো জানো তো। আজকে বছর ধরে জানো এই নীল রঙের প্লাস্টিকের ঝাড়ুটা ব্যবহার করছি। আজ এসছি এই বাড়িতে আসা ধরো 12-13 বছর হয়েছে, তার মধ্যে মনে হয় 8 বছর তো হবেই আমি ব্যবহার করছি ঝাড়ুটা। তাহলে বুঝতে পেরেছো এখনও কিন্তু একটু ছোট হয়েছে, তবুও কিন্তু বেশ ভালোই আছে না। একটা নতুন কিনেছি তারপরে ওটা আমি ব্যবহার করছি না, যে থাক এটা দিয়ে সুবিধা। নতুনটা খুব ভারী, তোমাদেরকে আগের দিনই বললাম। এই দেখো হেনা ভালো করে কিন্তু জল দিয়ে খুব ভালো করে আরও ভালোভাবে পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে এসছি আমি দুপুরে রান্না করতে। সকালবেলা কিন্তু আমি কি খেয়েছি বলে দিই, ওটস দিয়ে টক দই দিয়ে খেয়েছিলাম জানো তো। আর মানে আসলে ক্যামেরা করতে পারিনি জানো, আমি নিচে রেখে চলে এসেছিলাম ফোনটা। তো যাই হোক আমি হুটোপাটা করে খেয়ে নিয়েছি। আর দুপুরবেলা ভোলা মাছ রান্না করছি, আর এর মধ্যে একটু পেঁয়াজ দিচ্ছি। রসুন তো আমি খেতে পারি না, তোমাদেরকে বলেছি। আদা, জিরে বাটা, কাঁচা লঙ্কা এই দিয়েছি। আমি তো লাল লঙ্কা মানে কাঁচা লাল লঙ্কা হলে সেটা খাই, আর হচ্ছে মানে লঙ্কার গুঁড়ো কিন্তু খাই না মাংস ছাড়া। আর বন্ধুরা তোমরা কারা কারা আমাকে কতদিন মাংস খেতে দেখো নি, মানে মাংস যে আমি খাই তোমরা কি জানো? যারা আমার নতুন বন্ধু তারা হয়তো জানোই না যে আমি মাংস আসি, আমি হয়তো শুধু মাছ আসি, তাই না? আমার কিন্তু এবার আবার ইচ্ছে করছে একটুখানি মাংস খেতে, অনেক দিন হয়ে গেল না, সেই আমার হাজব্যান্ড গেল তখনই খেয়েছিলাম, কিন্তু তারপরে কিন্তু আর খাইনি আমি, মানে মেয়ে যাওয়ার পর একদিন। আর এই যে পাট শাক কী দিয়ে করছি আমি কিন্তু জানি না, আমি ইউটিউব দেখে করছি। 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, নুন হলুদ দিলাম, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে আগেই বয়েল করে নিয়েছিলাম মুগ ডাল, তো সেটাই কিন্তু আমি এবার দিয়ে দিলাম। যারা একটু মিষ্টি খায় দেখলাম মিষ্টিও দিচ্ছে এর মধ্যে। আর পেঁয়াজ রসুন দিয়ে যারা খায় সেটাও আমি ইউটিউবে দেখেছি, যেহেতু পেঁয়াজ রসুন দিয়ে আমি খেতে পারি না সেই কারণে এইভাবেই কিন্তু রান্না করলাম আমি।
আর এখন খেয়ে দেখি ডালটা কেমন হয়েছে তনুশ্রীর কথা শুনে। আশা করছি ভালোই হবে, না দেখতে তো আমার বেশ ভালোই লাগছিল। তো মুখে দেওয়ার পর কিন্তু এটা একদম দারুণ দারুণ লেগেছে বন্ধুরা খেতে, মানে একদম মানে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি কিন্তু আবার এটা রান্না করব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার সাবধানে থেকো। টাটা।